হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আমি এই কি করছি বলুন তো, এই মশলা আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি কি করছি, এখন মশলাটা করছি। কি করব একটু পরেই আপনাদের বলছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, মশলাটাকে ভালো করে কষে নিই। কষে নিলে এটার কষার মধ্যে কি আছে বলুন তো, পেঁয়াজ আছে, আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু আমি কি করেছি, একেবারে এখানে তেল বেরিয়ে গেছে। এবারে কি করব বলছি দাঁড়া। এর মধ্যে কি দেবো, এখানে কি ধুচ্ছি বলুন তো, লাউ। এবারে কি করব, এর মধ্যে আমি একে একে লাউ দিয়ে দেবো। ঠিক আছে, লাউ দেব পর পর, এখন লাউ দিয়ে যাব। লাউটা দেখুন, ঠিক আছে, লাউটা দিয়ে দিই। এখানে লাউ দিয়ে এখানে ভালো করে করছি। এরপরেও একটা খুব মজাদার জিনিস দেবো, বুঝেছেন? আপনারা ভাবছেন লাউ দিয়ে কি আবার এমন কিছু হয়? দেখুন লাউ দিয়ে দেখুন কি দিচ্ছি। এর মধ্যে কি দেবো, চিকেন। সবসময় আলুও দেবো, তার মধ্যে এই যে চিকেন। লাউ আলু দিয়ে চিকেন কষা। গরম তো পড়েই গেছে, লাউ তো খেতে হবে। সবসময় তো চিকেন আলু দিয়ে করা যায় না। ঠিক আছে, কি করলাম, লাউ দিলাম আর চিকেন দিলাম, দিয়ে বেশ করে কষাচ্ছি। আলু সেদ্ধ করে রেখেছি, আলুটাও দেব একটু পরে। এটা একটু কষিয়ে নিই ভালো করে, তারপরে এবারে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, এবার আলু দিয়ে দেবো। আমার ছেলে তো খাবে না আলু ছাড়া। লাউ দিলাম, আলু দিলাম, মাংস দিলাম, লাউ আলু চিকেন কষা। বুঝেছেন? আপনারা কেউ খেয়েছেন বলুন লাউ দিয়ে চিকেন? দেখো, লাউ দিয়ে কষা কষা করে চিকেন করবো। দেখেছেন কেমন হচ্ছে দেখুন। ঠিক আছে, আমি এটা ভালো করে কষতে থাকি। দেখেছেন, এবার একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু হালকা করে জল দেব। আর এখানে বসিয়ে দিয়েছি কি বলুন তো, কুলেখাড়া পাতা আর কাঁচকলা সেদ্ধ। ঠিক আছে, এটা কি করব, এই যে ঢেকে দিলাম। কুলেখাড়ার পাতা আর কাঁচকলা সেদ্ধ করব করে, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে আলু ভাতে দিয়ে মাখায়, সেরকম করে মাখাবো। এই 5 ফোড়ন শুকনো লঙ্কা, ঠিক আছে, ভেজে নিলাম। এর মধ্যে কি দেবো বলুন তো, এই যে কলমি শাক, গরম পড়েছে, কলমি শাক ভাজা খেতে হবে। এই যে কুলেখাড়া আর কাঁচকলা সেদ্ধ হচ্ছে, আর এখানে লাউ দিয়ে চিকেন হচ্ছে। দেখুন পরপর স্টেপ বাই স্টেপ সব হচ্ছে সব গরম পড়েছে, তার জন্য এই যে এবারে কি শাকগুলো দিয়ে দেবো। এটা কি বলুন তো, কুলেখাড়া যেটা সেদ্ধ করলাম, আর এখানে কাঁচকলা। কুলেখাড়াগুলো ভালো করে এরকম করে মাখিয়ে নেব। ঠিক আছে, কুলেখাড়া সেদ্ধ করে খাওয়া খুব ভালো। তারপরে আবার কাঁচকলা দিয়ে, ও কোনো কথা হবে না। হ্যাঁ, আর এখানে কলমি শাক ভাজা। কি বলুন তো, গরম পড়েছে, চিকেন তো খেতেই হবে, কি দিয়ে খাবো, করলাম কি লাউ দিয়ে দেখালাম। ঠিক আছে, আর দেখুন এই যে কুলেখাড়া, এবারে কি করলাম কাঁচকলা দিয়ে। আর আমার ছেলে দেখুন থালা নিয়ে খেলা করছে, বুঝেছে? এবারে এই কুলেখাড়াটা কাঁচকলা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিলাম। বাবু শোনা একটু নুন দে, না নুন দাও, দাও দাও, ঠিক আছে। আর কিচ্ছু দেবো না, শুধু নুন দিয়ে কুলেখাড়া কাঁচা লঙ্কা দিয়ে। ঠিক আছে, কাঁচা লঙ্কাও দেবো না, কিছু না।
এরকম করে খাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আরও এর মধ্যে যদি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আমি কোনো কাঁচা লঙ্কা কোনো শুকনো লঙ্কা দেবো না, কারণ এটা তো মা খাবে। আমি কি কুলেখাড়া আর হচ্ছে দেখলেন তো কুলেখাড়া আর কি করলাম, কাঁচকলা হয়ে গেল। দেখো কি সুন্দর মাখানো হয়ে গেল। এখানে তো দেখলেন কি করেছি, লাউ দিয়ে আলু দিয়ে হচ্ছে চিকেনের ঝোল, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছে, কি কলমি শাক ভাজা, আর এখানে কুলেখাড়া কাঁচকলা দিয়ে সেদ্ধ। এবারে কি হবে, ভাত। ছেলে বসে পড়েছে, গরম গরম ভাত, ভাত খাবেন গরম গরম, নাহলে ভাতের মজাটা ধোঁয়া উঠছে, বুঝেছে? এরকম গরম গরম ভাত, ঠিক আছে? আমিও নিয়ে নিই, গরম গরম ভাত তো হেভি লাগে খেতে। কি আর করবো বলুন, গরম পড়েছে, রান্না বান্না কি করব আর কি খাবো। ঠিক আছে, এটা থাক, হাঁড়িটা, ভাতটা ঠান্ডা হোক। একেবারে গরম গরম ভাত নিয়ে নিলাম। এই খানা যেটা মাখিয়েছিলাম আমি তো নেবই, এটা দারুণ খাবার, ঠিক আছে? তারপরে আমার ছেলেকেও খাও, খেয়ে না, ঠিক আছে? তারপরে হচ্ছে কলমি শাক ভাজি, এই যে আলাদাই খেতে। তো কাঁচা লঙ্কা নিয়ে নিই, একটা শুকনো লঙ্কা, আর আমার ছেলেকে একটু দিই, সব রকম খেতে হবে বাবা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, না এই হয়ে গেল, থাক। এবারে হচ্ছে আসল জিনিস, চিকেন, আমার ছেলেকে দিতে হবে চিকেন, খাও, খেতে থাকো। এই যে লাউ দিয়ে চিকেনের ঝোল, খাবি, খেয়ে দেখবি কেমন। সবসময় তো কষা কষা, সবসময় তো ভালো না, এটাও দেখবি কি সুন্দর হয়েছে। এবারে আমি নিয়ে নেবো একটা পাতলা, আমি তার আলু নেবো না, শুধু লাউ। এত ভালো লাগে লাউ খেতে, কি বলবো, শুধু লাউ, বুঝেছেন? তরকারিটা কিরম হয়েছে দেখুন, লাউ দিয়েও হয় চিকেন, বুঝেছেন? অনেকে বলে লাউ দিয়ে কি চিকেন, বুঝেছেন? লাউ দিয়েও চিকেন হয়, হয়ে গেল। কেমন হয়েছে বলুন, আমি যেরকম করে করলাম এরকম করে আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে। খাও বাবা। এবার হচ্ছে কাঁচকলা দিয়ে, বাবু খাও, খাও। কাঁচকলা দিয়ে যে কুলের শাক, কুলে খাড়া পাতা, কাঁচকলা দিয়ে যেটা সিদ্ধ করেছিলাম সেটাই, যে খেয়ে বলছি কিরম হয়েছে। দারুণ, শুধু নুন দিয়ে মাখিয়েছি, তাতেই দারুণ লাগছে।
এরপরে যদি আপনারা এতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে খান, খুব ভালো, দারুণ খেতে লাগবে। কোনো কথা হবে না, যারা ভালোবাসেন কুলে খারাপ তারা এরকম করে খাবেন, খুব ভালো লাগবে। এগুলো হয়ে গেল কুলে খাড়া। এবার হচ্ছে কলমি শাক, কলমি শাক ভাজি খুব ভালো লাগে গরমকালে। কলমি শাক ভাজি এমন করেও খেতে পারে। অনেক সময় অনেকে কী করে সব রকম সবজি দিয়ে সেদ্ধ করে খায়, আমি এরকম একটুখানি ভাজি ভাজি করেছি, কারণ কুলেখাড়াটা তো আমি সেদ্ধ সেদ্ধ করেছি, ওই জন্য কলমি শাকটা একটুখানি ভাজা করেছি। তারপরে এখানে লাউ দিয়ে করেছি, গরম বলে এইরকম একটু সব রকম মিলিয়ে মিশিয়ে করেছি। আমার ছেলে তো চিকেন খাবে, কি করা যাবে, একটা বড় লাউ কেটে দিলাম। কলমি শাক ভাজিটাও দারুণ, হেভি। কোনো কথা হবে না। লাউ দিয়ে কিরকম ঝোল খাচ্ছিস বল? ভালো। আমি যখন রান্না করছি বলছি মা লাউ দিচ্ছ কেন, কি আলু কই আলু কই, আমি দাঁড়া, লাউ দিয়ে এক বাটি খাওয়া হয়ে গেল তরকারি, ভালো হয়েছে বলছে। বলছে লাউ দিয়ে আবার চিকেন হয় নাকি মা, আমি দেখ করে দিলাম লাউ দিয়ে চিকেনের ঝোল। শুধু লাউ খেতে হবে, লাউ ঝরঝর করে লাউ খেতে হবে, লাউ, শুধু লাউ, লাউ ছাড়া কিছু নেই। লাউ আর একটা হচ্ছে চিকেনের ঠ্যাং আর পাখনা, আমার পাখনা খেতে খুব ভালো লাগে, পাখনার এই ছোট ছোট মাংসগুলো, ছোট ছোট মাংসগুলো খুব নরম। এই যে লাউ একদম তুলে হয়ে গেছে, তুলে। হ্যাঁ, ধরে ধরে শুধু লাউ খেতে হবে। আমার ছেলেকে দেখে কত লাউ দিয়ে সব খেয়ে নিয়েছে, ও খুব লাউ খায় ভালো। এই যে ভালো লাগছে। ভাত খাবো না, শুধু লাউ খাবো, লাউ। আমি যেরকম করে লাউ দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোলটা বানালাম, এরকম করে আপনারা বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। দারুণ, খুব সুন্দর। কি বলছো বাবা? ঠিক আছে, রান্না বান্না করলাম এই গরমের মধ্যে, ঘেমে চান হয়ে গেলাম, তাও তো খেতে হবে, রান্না বান্না করতে হবে, কিছু করার নেই। 3 রকম পদ করলাম। আপনাদের দাদা বলে কিছু করতে হবে না, করতে হবে না, তুমি শুধু চিকেনের ঝোল করো ব্যাস, ছেলে হতে। আমি বলছি না, একটু শাক পালা একটু সব রকম তো খেতে হবে। তো যাই হোক, সব কিছু ঘেমে চুইয়ে নুয়ে করলাম, খেতেও লাগলো ভালো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে।
ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা অন্য কোনো ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতন টাটা।